যুবভারতীর বিশৃঙ্খলা কাণ্ডে তদন্তের জন্য 4 সদস্যের সিট গঠন করা হয়েছিল। পরে সেই সিটের সদস্য সংখ্যা 4 থেকে বাড়িয়ে 8 করা হয়। সেই সিটের সদস্যরাই শুক্রবার হুগলির রেশরায় শতদ্রু দত্তের বাড়িতে পৌঁছে যায়। বিধাননগর দক্ষিণ থানার মহিলা পুলিশ সহ 5 জন আধিকারিক রেশরা থানার সহযোগিতায় পৌঁছে যায় শতদ্রুর বাড়িতে। মেসির ভারত সফরের মূল উদ্যোক্তা শতদ্রু দত্তের সংস্থার অ্যাকাউন্ট ও ইভেন্ট সংক্রান্ত নথি খতিয়ে দেখতে চায় পুলিশ। সেই উদ্দেশ্যেই সকাল 7:30 নাগাদই শতদ্রুর বাড়িতে পৌঁছে যায় সিটের সদস্যরা। বেলা 10:30 পর্যন্ত 3 ঘন্টা চলে তল্লাশি প্রক্রিয়া। 3তলা বাড়িতে সুইমিং পুল, ফুটবল মাঠ আছে, কিন্তু এদিন একমাত্র পরিচারিকা ছাড়া কেউ বাড়িতে ছিলেন না। তার সঙ্গে কথা বলার পাশাপাশি বিলাসবহুল বাড়ির ঘরে ঘরে তল্লাশি হয়। মেসির শোয়ে কালো টাকা ব্যবহার হয়ে থাকতে পারে সন্দেহ তদন্তকারীদের। সেই অভিযোগের তদন্ত শুরু করবে ইডি। তবে শতদ্রুর কোনো সম্পত্তি বাজেয়াপ্ত হয়নি এখনো পর্যন্ত। এদিকে যুবভারতী কাণ্ডে বাড়ছে গ্রেফতারির সংখ্যা। যুবভারতী ক্রীড়াঙ্গনে ভাঙচুরের অভিযোগে আরও 3 জনকে গ্রেফতার করেছে বিধাননগর পুলিশ। রণক্ষেত্র হয়ে ওঠা যুবভারতীর নানা ছবি এবং ভিডিও ফুটেজ খতিয়ে দেখে গ্রেফতার করা হয়েছে এই 3 জনকে। ধৃতদের নাম রাজু দাস ওরফে গোপাল দাস, সৌম্যদীপ দাস ওরফে পাপ্পু এবং তন্ময় দে ওরফে দুষ্টু। পুলিশ সূত্রে জানা গিয়েছে, লেকটাউন এবং নাগেরবাজার থেকে এই 3 জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের জেরা করে যুবভারতীতে ভাঙচুরের অনেক তথ্য মিলবে বলেই আশাবাদী পুলিশ। ঘটনার পরই 2 দফায় 6 জনকে গ্রেফতার করা হয়েছিল ভাঙচুরের অভিযোগে। এবার সেই ঘটনায় গ্রেফতারির সংখ্যা আরও বাড়ল। আগের 6 জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করে এবং বিভিন্ন মোবাইল ও ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করে এই 3 জনকে চিহ্নিত করা হয়েছে। যুবভারতী ভাঙচুরে মোট গ্রেফতারির সংখ্যা পৌঁছল 9। একই সঙ্গে শুক্রবার মেসির অনুষ্ঠানের মূল উদ্যোক্তা শতদ্রু দত্তের বাড়িতেও হানা দিল পুলিশ। বিধাননগর পুলিশের পাশাপাশি যুবভারতীতে তাণ্ডব নিয়ে তদন্ত করছে সিটও। সূত্রের খবর, রণক্ষেত্র হয়ে ওঠা যুবভারতীর একাধিক ভিডিও ফুটেজ সংগ্রহ করেছে বিশেষ তদন্তকারী দল। কেবল ভাঙচুর নয়, যুবভারতী থেকে বহু জিনিস বাড়িতে নিয়ে যেতে দেখা গিয়েছে শনিবার মাঠে থাকা দর্শকদের। তাদের ধরপাকড়ের পথে হাঁটছে সিট, এমনটাই জানা গিয়েছে। তবে সিটের তরফ থেকে সরকারিভাবে কিছুই জানানো হয়নি এখনো পর্যন্ত। আগামী দিনে এই ঘটনায় আরও লোকজনকে গ্রেফতার করা হয় কিনা সেটা দেখার বিষয় হতে চলেছে। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।